যেভাবে থাকতে ভালো লাগে সেভাবেই থাক, এত কারো কথা শোনার কোনো দরকার নেই। সব সময় শুধু কুবুদ্ধি দেওয়ার ধান্দা। মা থামো তো, নাও খাবার নাও। দেখো আমি তোমার জন্য আজকে নিজের হাতে গরু মাংস রান্না করেছি। মাংস তোমার তো হার্টের সঙ্গে মাংস খাইতে হবে না, ভাজি আর তরকারিটা খায় না। খাওয়ার সময় তো কথা বলতে হবে না, খেয়ে নাও। দুপুরে গরু মাংস খেয়ে কি একদম নাক টেনে ঘুমাচ্ছ? মাংস তো খাইতে পারি নাই বাবা, মেহমান আসছিল তো মনে হয় শেষ হয়ে গেছিল। বৌমা বললো আমি আর কি করবো, কোন একটা ঝামেলা বাঁধবে। ডাকার দরকার নেই বা মাংসের দরকার নেই আমাদের। বাজার থেকে 1.5 কেজি গরু মাংস আনলাম, ধরনের মাছ আনলাম, এগুলো সব গেল। আমার বাবা মা খেতে পারেনি কেন? আসলে হয়েছে কি, রান্নাটা অনেক মজা হয়েছিল, তাই ভাবি আর মা মিলে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছে। আমিও খেয়েছি। তুমি কোনো টেনশন করবে না, আমি তোমার জন্য ফ্রিজে তুলে রেখেছি। তুমি আসলে তোমাকে আমি খেতে দিচ্ছি। আমার বাবা মা খেতে পারেনি, এত বেশি বলে গলা অব্দি খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়ে ওনাদের কি পেট নিয়ে ওনাদের খেতে মনে চায় না? বাবা এত দরদ! ঠিক আছে, তোমার যদি এত দরদ উঠলে একবার তুমি রান্না করে খাওয়াতে পারো না? আমি কি তোমাকে না করেছি? আমার মাকে আমি যেমন রান্না করে খাইয়েছি, তোমার মা যদি খেতে ইচ্ছা হয় না, তুমিও রান্না করে খাও।